কাল্লা রব্বিশ রাহলি সদরি ওয়ায়াশিরলি আমরি ওয়াহলুল ওয়াকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আলোচনা করব গাছ নিয়ে। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন। অসংখ্য নিয়ামত মানুষের জন্য সৃষ্টি করেছেন। তার মধ্যে অন্যতম হলো এই গাছ। এই গাছ আল্লাহ তাআলার দেয়া বড় একটি নিয়ামত মানুষের জন্য। এই গাছ আমাদেরকে ছায়া দেয়, খাবার দেয়। এই গাছ আমাদের অসংখ্য উপকারে আসে। এই গাছ থেকে আমরা ওষুধও পেয়ে থাকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা নাহল অধ্যায় 16 10 থেকে 11 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজ্জারু ফীহি তুসিমুন। তিনি সেই সত্তা যিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য, তাতে পানীয় আছে এবং তা হতে গাছ উৎপন্ন হয়, তাতে পশু চরে। তিনি তা দ্বারা তোমাদের জন্য উৎপন্ন করেন শস্য, জাইতুন, খেজুর বৃক্ষ, আঙ্গুর ও সর্বপ্রকার ফল। নিশ্চয়ই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এবং মাটি উর্বর করে, তাতে গাছপালা লতা পাতা উৎপাদন করে। তার থেকে মানুষের জন্য খাদ্যের সৃষ্টি করে, যা পশু পাখি বঙ্কন করে এবং তারা বিচরণ করে। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট গাছের মধ্যে আনার ধরেছে, আরও অসংখ্য ছোট ছোট গাছের মধ্যে আল্লাহ তাআলা ফল সৃষ্টি করেছেন। এইসবই আল্লাহ তাআলার দেয়া রিজিক মানুষের জন্য। এই গাছ আল্লাহ তাআলার দেয়া বড় একটি নিয়ামত। যদি পৃথিবীর সকল মানুষ, বিজ্ঞানী যদি চেষ্টা করে, এরকম একটি ফল তারা উৎপাদন করতে পারবে না। এই গাছ আল্লাহ তাআলাকে সিজদা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা রহমান অধ্যায় 55 আয়াত সংখ্যা 6, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারকারাজি এবং বৃক্ষলতা আল্লাহ তাআলার সিজদা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। এই গাছপালা আল্লাহ তাআলার সিজদা করে, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে। আর আমরা মানুষ আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত বঙ্কন করে থাকি। অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলার দেয়া এই নিয়ামতসমূহ আমরা খেয়ে থাকি, কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ জাতি। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার এই নিয়ামতের প্রশংসা করা। আল্লাহর দেয়া রিজিক, এই রিজিকে আমরা বেঁচে আছি, আমরা যাতে আল্লাহর সন্তুষ্টি জ্ঞাপন করতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা আর-রহমান অধ্যায় 55 আয়াত সংখ্যা 13, আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তবে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন,
তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত সমূহ দিয়েছে তার শুকরিয়া জ্ঞাপন করা আমাদের প্রত্যেক মুমিন ব্যক্তির, প্রত্যেক ঈমানদারের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।